এপ্রিলেই ঘটতে পারে আরেকটি ১-১১, এমনটি বলছেন গণ অধিকার পরিষদ। দর্শক, এপ্রিলে নির্বাচন ঘোষণার মাঝে ১-১১ ষড়যন্ত্র থাকতে পারে রাশেদ খান। এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই গণ অধিকার পরিষদ বিক্রি হয়ে গিয়েছে। এখন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান রে ভিপি নূরকে এরশাদ বলা হয়, জুনিয়র এরশাদ বলা হয়। সকালে এক কথা, বিকালে এক কথা। সকালে বলেন যে না, নির্বাচনের কোনো পরিবেশ নাই, সংস্কারের এক নির্বাচন হবে না। আবার বিকাল ডিসেম্বরে নির্বাচন হতে হবে। মানে বিএনপির ট্যাবলেট, কলিকাতা হারবালের ট্যাবলেট এই গণ অধিকার পরিষদ ঠিকঠাক ভাবে খেয়েছে। সেই ট্যাবলেটে প্রভাবিত হয়ে এখন গণ অধিকার পরিষদ বলছে যে এপ্রিলে নির্বাচনের ঘোষণার মাঝে ১-১১ ষড়যন্ত্র থাকতে পারে। আচ্ছা, এপ্রিলে নির্বাচন হলে ১-১১ হবে কিভাবে? যদি ১-১১ হয় তাহলে তো ডিসেম্বরে নির্বাচনের মাঝে থাকার কথা, কারণ ডিসেম্বরে নির্বাচনের কোনো পরিবেশ নাই। ডিসেম্বরে নির্বাচন মানে কারচুপি নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন মানে বিশৃঙ্খলা, হতাহত, এর মধ্য দিয়েই তো ১-১১ আসতে পারে। কিন্তু এপ্রিলের মধ্যে তো মোটামুটি একটা স্থিতিশীল পরিবেশ আনার চেষ্টা করবে সরকার। মানে যত দ্রুত নির্বাচন হবে তত ১-১ সম্ভাবনা বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক হিসাব। যেমন ১-১ এসেছিল কিভাবে ২০০৬ সালে, ৭ সালে, ২০০৬ সালে ডিসেম্বরে, সম্ভবত ২২ ডিসেম্বর একটা নির্বাচনের চেষ্টা করেছিল বিএনপি, কারচুপি নির্বাচন, যেটা ছিল একটা কারচুপি নির্বাচন নিঃসন্দেহে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল। এর মানে নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন থেকে ১-১। এখন সেই ডিসেম্বরে নির্বাচন, সেই নির্বাচন তো অধিকাংশ দল, জামাত, এনসিপি, চরমোনাই, এরা মানে না। এরা ডিসেম্বরে নির্বাচনের পক্ষে না, এরা নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। সে ১-১ ক্ষেত্রে কিন্তু এটাই মুখ্য ছিল যে নির্বাচন কমিশনারের পদত্যাগ, প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিনের পদত্যাগ। সেই জায়গাটায় ১-১ হওয়ার সম্ভাবনা তো থাকে ডিসেম্বর নির্বাচনে ঘোষণা করলে, সব মিলে যায়। কিন্তু এপ্রিলের সাথে তো ১-১ কোনো সম্পর্কই থাকে না। তাহলে এপ্রিলে নির্বাচনের মাঝে ১-১ কিভাবে দেখছেন গণ অধিকার পরিষদ? এটা হচ্ছে কলিকাতা হারবালের ট্যাবলেট খেয়ে দেখছে, এর কোনো ভিত্তি নেই। এবং আরেকটা বিষয় মনে রাখবেন যে বিএনপি এবং আওয়ামী লীগ জুজুর ভয় দেখায়, এবং সেই বিএনপির ট্যাবলেট যারা খেয়েছে তারা কি, যে দেশে একটা গৃহযুদ্ধ হতে পারে দেরিতে হলে নির্বাচন, গৃহযুদ্ধের ভয় দেখায়, যেটা খুবই হাস্যকর। এটা বেশি দেখে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা এখন, যেমন গোলাম মোল্লা রনি বারবার বলেন যে একটা গৃহযুদ্ধ হতে পারে দেশে। আচ্ছা, গৃহযুদ্ধটা করবে কে? আওয়ামী লীগ? ওরা তো পালাতক ভাই, ওরা তো ভারতে পালিয়ে গেছে, ওরা যুদ্ধ করবে কিভাবে? ওরা তো নিষিদ্ধ, ওরা কি কি যুদ্ধ করবে? ওদের প্রস্তুতিটা কি? ওরা ৭ জন নিয়ে একটা মিছিল করতে পারে না, ওরা করবে গৃহযুদ্ধ। শেখ হাসিনা সহ সবাই পালিয়েছে, গোষ্ঠী শুদ্ধা এখনো পালাচ্ছে, ভারতে পালাচ্ছে। আপনারা দেখছেন যে গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক হয়েছে। ওরা করবে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ করতে হলে সমান সমান পাওয়ার লাগে। গৃহযুদ্ধের বিষয়টা ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন জামাত, বিএনপি এরা মিলে যদি আওয়ামী লীগের সাথে যুদ্ধ করত, এটার একটা বিষয় ছিল। অথবা জুলাই আগস্টে যেরকম আন্দোলন হয়েছিল, ওই আন্দোলন সফল না হলে তখন একটা গৃহযুদ্ধের বিষয় ছিল। এখন গৃহযুদ্ধের ভয়, ১-১ ভয়, এগুলো দেখান কোন সেন্সে? ১-১ ঘটাবে কে? আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো পালাতক ভাই। গৃহযুদ্ধ করবে কে? আওয়ামী লীগ? ওরা তো পালাতক, ওরা গৃহযুদ্ধ করবে, ওরা তো ঝটিকে মিছিলই করতে পারে না, কিসের গৃহযুদ্ধ করবে? এগুলো সব ফাও কথা। দর্শক, ১-১ সাথে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণার কোনো সম্পর্ক নেই, বরং ডিসেম্বরে নির্বাচন যারা চায় তারা ১-১ পন্থী। ডিসেম্বর নির্বাচন হলে অস্থিতিশীলতা হবে, আর অস্থিতিশীলতার মধ্য দিয়ে ১-১ আসবে। আর বাংলাদেশে যদি ১-১ আসে, তার দায় সম্পূর্ণ বিএনপি। কারণ ১-১ মানে কি? প্রফেসর ইউনূসকে সরাও। ১-১ প্রধান কন্ডিশন হবে প্রফেসর ইউনূসকে সরাও এবং মিলিটারি ব্যাকড একটা গভর্নমেন্ট, মিলিটারি ব্যাকড একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আনো। এখন ইউনূসকে সরাতে চায় কে? বিএনপি। তাহলে ১-১ পন্থী কে? বিএনপি। আর বিএনপির মিত্র যারা, তারা এই রাশেদ খানরা, এই গণ অধিকার পরিষদ, এরা হচ্ছে ১-১ পন্থী। এরা ১-১ চায়, কারণ এরা ইউনূসকে সরাতে চায়। ১-১ মূল থিওরি এটা যে ইউনূস সরাও, মিলিটারি ব্যাকড কাউকে আনো।
আবার এই গণ অধিকার পরিষদ বিএনপি এদের ভাষা দেখছেন না, এরা খুব সুন্দরভাবে ওয়াকারুজ্জামানের বক্তব্যকে সমর্থন করে, তার অধিকার আছে, বা ওয়াকার যেটা বলেছে ডিসেম্বর নির্বাচন ওটাকেই সমর্থন করে। আর 11 মানে তো মিলিটারি ব্যাক্ট, আপনার মিলিটারিকে ডেকে আনছেন রাজনীতিতে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, নির্বাচন সংস্কার কমিশনের নতুন প্রস্তাবে রয়েছে 40% কম ভোট পড়লে ওইসব আসন ও কেন্দ্রে পুনরায় ভোট হবে। এপ্রিলে গরমের মাস হয়, দেশের মানুষ ফসল নিয়ে ব্যস্ত থাকে। না, এপ্রিলে ফসল নিয়ে ব্যস্ত থাকে না, এপ্রিলের মধ্যে ফসল কাটা শেষ হয়ে যায়। মানে আসলে বিএনপির লোকজন উদ্ভট এক একটা ব্যাখ্যা দেয়। তারা কেউ বলে এপ্রিলে পরীক্ষা, অথচ পরীক্ষা মেতে। বলে রোজায় নির্বাচন প্রচারণা চালানো যায়, অথচ নির্বাচন প্রচারণা মানে 3 মাস জুড়ে না, শেষ 15 দিন বা 20 দিন বা 25 দিন সময় পায়, সেটা রোজার পর শিডিউলে দিলেই হয়। এগুলো ভুয়া কথা। আর ফসল নিয়ে ব্যস্ত থাকে এটাও ঠিক না। স্বাভাবিকভাবেই ভোটার উপস্থিতি কম হবে, এভাবে 40% কম ভোট দেখাতে পারলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থেকে যাবে। না, এখানে ভোটার উপস্থিতি যদি কম হয় তাহলে সরকার ক্ষমতায় থেকে যাবে এটা তো বলা হয়নি। তাহলে দ্বিতীয় ধাপে আবার নির্বাচন হবে, যেসব জায়গায় কম হবে সেখানে আবার নির্বাচন হবে, এবং এটা একটা আইনি কাঠামো থাকবে, দ্রুত হবে, কয়েকদিনের মধ্যে আবার নির্বাচনের তারিখ দিতে হবে যাতে 40%-এর বেশি ভোট পড়ে। আর এই যে আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে 40% না, ভোট পড়বে 70%-এর ঊর্ধ্বে। এগুলো ফাও কথা। দেশে 1-11 নতুন করে অ্যাক্টিভ করা ষড়যন্ত্র শুরু হয়েছে, নতুন করে ভিন্ন কৌশল 1-11 বাস্তবায়ন ষড়যন্ত্র শুরু। এখানে একটা স্বাভাবিক হিসাব দেখেন, এই সরকার তো কিছুতে 1-11, রাশেদ খানের 1-11 বুঝেন না যে 1-11 মানে ইউনিট সরাও, 1-11 মানে মিলিটারি ব্যাক সামথিং। এখন এটা এই সরকার তো কিছুতেই করতে চাইবে না, এই সরকার তো চাইবে এই সরকার ক্ষমতায় থাকুক, তাদেরকে সরিয়ে অন্য কেউ আসুক, ইউনুসকে সরিয়ে, এটা তো এই সরকার চাইবে না, এটা তো চাইবে বিএনপি। 1-11 চায় তো বিএনপি। তা আপনি এগুলো কি বলছেন রাশেদ খান? রাশেদ খান প্রধান উপদেষ্টাকে বলছে, আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কয়েকজন উপদেষ্টা কথা মতো দেশ চালালে জনগণ মেনে নেবে না। এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এটাই হচ্ছে 1-11 মার্কা কথা, এটাই হচ্ছে কলিকাতা হারবাল। এবং আওয়ামী লীগের লোকজন, আমার দেশ পত্রিকায় খবর বেরিয়েছে যে সজীব ওয়াজেদ জয় সহ তারা মিটিং করছে কলকাতায়, তারা ইউনুসকে সরিয়ে 1-11 মতো একটা সরকার আনতে চায় এবং এর মধ্য দিয়ে সজীব ওয়াজেদ জয়কে ক্ষমতায় বসাবে, এই ধরনের পরিকল্পনা করছে। এবং এটা ডিসেম্বর নির্বাচন দিলেই এটা সম্ভব, অস্থিতিশীলতার মধ্য দিয়ে। তো 1-11 সম্পর্কে মূলত এখন বিএনপি আওয়ামী লীগ তো জোট, এটা তো সবাই জানেন, বিএনপি আওয়ামী লীগ ওয়াকার জোট, তো তাদের সাথে সম্পর্ক, এই সরকারের সাথে সম্পর্ক নয়। এই সরকার বরং 1-11 বিরোধী সরকার। এপ্রিল মাসে নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে সমালোচনা করে তিনি আরো বলেন, 3টি দল সংলাপে বলেছিল তারা রমজানের আগে অথবা এপ্রিল নির্বাচন চায়, কিন্তু বিএনপি গণ অধিকার পরিষদ অধিকাংশ দল ডিসেম্বরের। অধিকাংশ দলটা কারা? এগুলো আমি অনেকবার আলোচনা করি, অধিকাংশ দল নয়। ডিসেম্বরে নির্বাচন চায় একটি মাত্র দল, বিএনপি, অধিকাংশ দল নয়। গণ অধিকার পরিষদ যে অর্থে একটি মাত্র দল বলা হয়, ওই সংজ্ঞায় গণ অধিকার পরিষদ সংজ্ঞার মধ্যেই পড়ে না, সে আলোচনা আমি করেছি। যাই হোক দর্শক, বিএনপি 1-11 ষড়যন্ত্র করছে এবং এই রাশেদ খান এর সাথে জড়িত, গণ অধিকার পরিষদ এর সাথে জড়িত।